প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে উচ্চতর গণিতের 1.1 অনুশীলনীর যে 13 নম্বর অঙ্ক, 12 নম্বর যে অঙ্কটা রয়েছে, এটা সলভ করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এইখানে যেটা বলা হয়েছে, 12 না, সরি আমরা ভুল বললাম, একটু 13 নম্বর। আমরা আগের পার্টে কিন্তু 11 আর 12 করেছি, 13 নম্বর। দেখাও যে স্বাভাবিক সংখ্যা সমূহের বর্গের সেট। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 5 6, এগুলো তাদের বর্গের সেট। মানে দেখো, 1 স্কোয়ারে 1 হয়, 2 স্কোয়ারে 4 হয়, 3 স্কোয়ারে 9 হয়, 4 স্কোয়ারে 16 হয়, 5 স্কোয়ারে 25 হয়, 6 স্কোয়ারে 36 হয়, এরকম ডট ডট। তো এটা একটা অনন্ত সেট। অনন্ত সেট মানে হচ্ছে অসীম সেট যেটা বলা হয়, মানে যে সেটের সদস্য সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। দেখো, 7-এর স্কোয়ার করলে 49 হবে, ডট ডট দেওয়াই আছে, মানে এটা অসীম। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো, এখানে বিষয়টা এরকম যে আমি যদি বলি যে রহিমের বয়স ধরো 12 বছর। হ্যাঁ, এখন এই বিষয়টা আমি প্রমাণ করতে গেলে একটু অন্যভাবে প্রমাণ করব। কিভাবে? যে তার জন্ম সাল টাল এইভাবে আমরা হিসাব করব না। আমি অন্যভাবে যদি একটা জিনিস প্রমাণ করতে পারি যে করিম করিম আর রহিম সমান, করিম আর রহিম দুজনের জন্ম হচ্ছে মানে সমান, সেক্ষেত্রে আমি যদি কোনোভাবে দেখাতে পারি যে করিমের বয়স 12 বছর, তখন কিন্তু আমি বিশ্বাস করবো যে হ্যাঁ, রহিমের বয়সও 12 বছর। এই বিষয়টা এখানে সেইভাবেই প্রমাণ করতে হয়। প্রথমে হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার সেট নিয়ে আসতে হয়। তারপরে স্বাভাবিক সংখ্যার সেট আর স্বাভাবিক সংখ্যার বর্গের সেটকে যদি আমরা সমতুল প্রমাণ করতে পারি, তাহলে স্বাভাবিক সংখ্যাও যেহেতু অনন্ত, 1 2 3 4 5 6 চলতেই থাকে, তখন আমরা বলতে পারবো যে দুইটা সেট যেহেতু সমতুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে ওইটা যদি অনন্ত হয়, তাহলে বর্গের সেটটাও অনন্ত হবে। যেটা সমতুল সেটের যে ধারণাটা, এটা তোমরা এদিকে পড়ে নেবে। সমতুল সেট মানে দুইটা সেটকে আমরা যদি সমান দেখাতে পারি, এই যে এখানে আছে, দেখো, দেখাও যে স্বাভাবিক সংখ্যার সেট এন জোড় সংখ্যার সেট সমতুল সেট। তো সমতুল সেট মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে যদি আমরা তুলনা করতে পারি, তার মানে যে একই হবে তা না। এইখানে স্বাভাবিক সংখ্যার সেট এন, দেখো 1, আর প্রথম জোড় সংখ্যাটা হচ্ছে 2। স্বাভাবিক সংখ্যা 2 নম্বরটা হচ্ছে 2, আর তার দ্বিতীয় জোড় সংখ্যাটা হচ্ছে 4। তাই বলে যে একটা সমান সেট হবে তা না। তো এইরকম যদি সম্পর্ক স্থাপন করা যায়, তাহলে এটাকেও আমরা বলতে পারি সমতুল সেট। তো আমাদের এখানে এটাই টার্গেট। আমরা 13 নম্বরটা শুরু করছি। প্রথমে আমরা এই স্বাভাবিক সংখ্যার বর্গের সেট যেটা দেয়া ছিল, এটাকে একটা ধরে নিলে আমাদের সুবিধা হবে। ধরি স্বাভাবিক সংখ্যার বর্গের সেট, যে কোনো অক্ষর দিয়ে ধরা যাবে, আমরা এস দিয়ে ধরছি, এস। তো এস সমান হচ্ছে 1 4, যে সেটটা দেয়া ছিল 9 16 25 36 ডট ডট ডট, এটাকে আমরা এস হিসেবে ধরে নিলাম। তো ওকে, এখানে নিচে আমরা দেখো এইভাবে লিখতে পারি যে 1 স্কোয়ার, এখানে হচ্ছে 2 স্কোয়ারে 4 হয়, তারপর 3 স্কোয়ার, যেহেতু বর্গ কথাটা আছে এই জন্য দেখানো হলো এটা। 5 স্কোয়ার, এখানে হচ্ছে 6 স্কোয়ার দিয়ে এইভাবে আমরা ডট ডট দিলাম। তো ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যে সেট, যেটাকে ন্যাচারাল নাম্বার এন দিয়ে বলা হয়, সেটার হেল্প নিতে হবে। তো স্বাভাবিক সংখ্যার সেট, এটা হলো করিম। স্বাভাবিক সংখ্যার সেট ন্যাচারাল নাম্বার এন দিয়ে দেওয়া হয়। এন সমান 1 2 3, এখানে যেহেতু 6 পর্যন্ত আছে, আমরাও 6 পর্যন্ত নিচ্ছি। তো এখানে 3 4 5 6 দিয়ে আমরা ডট ডট দিলাম। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। ওকে, এখন এই সেট দুটোর মধ্যে সমতুল সেট বের করতে গেলে এক এক মিল দেখাতে হয়, যেটা আমরা আগে হচ্ছে যে কত 12 নম্বর অঙ্কে করেছি আগের পার্টে। তো সেক্ষেত্রে আমরা এরকম ন্যাচারাল নাম্বারের সেটের একটা ঘর করে দিলাম এইভাবে। আমরা সিরিয়ালি লিখি 1 2 3 4 5 6, এইভাবে ডট ডট ডট। এখানে কিন্তু অসীম মানে হচ্ছে এন পর্যন্ত, ছোট হাতের এন। আর যেটা বর্গের সেট ছিল, হ্যাঁ, তো সেটাকে আমরা এস দিয়ে লিখলাম। তো এখন দেখো এখানে এই যে বর্গের যেটা সেট ছিল, সেটা প্রথমটা ছিল আমাদের কত 1,
তারপরেরটা ছিল 4, এই যে দ্বিতীয়র সাথে দ্বিতীয় 4, তারপরে ছিল 9, খেয়াল করে দেখো এগুলোর স্কোয়ার করে এটাই আসছে, তারপরেরটা হচ্ছে 16, তারপরেরটা 25, এইটা হচ্ছে 36 ডট ডট ডট, এটা কিন্তু n স্কোয়ার হয়ে যাবে লাস্ট। অর্থাৎ n এর মান আমি যদি 4 ধরি তাহলে 4 স্কোয়ার, চতুর্থ পদ এই যে এটা 1 2 3 4। n এর মান যদি 5 ধরো তাহলে পঞ্চম পদ 5 স্কোয়ার 25, এইভাবে। তো এইটাই বলা হয় হচ্ছে যে এই দুটা সেটের মধ্যে এক এক মিল আছে। তার মানে পুরোটাই যে সংখ্যা একই হবে তা না। এই যেটা এখানে n দেওয়া আছে, n মানে হচ্ছে 1 2 3 4, এখানে যদি 4 বসাও তাহলে চতুর্থ পদ হবে, এখানে যদি 4 বসাও তাহলে 4 স্কোয়ার মানে 16 হবে। তো 1 টু 1 মিল দেখানোর জন্য এরকম তীর চিহ্ন দিয়ে দেখাতে হয় এইভাবে। তো যখনই সেটের মধ্যে এক এক মিল থাকে তখন আমরা এই সেট দুটোকে সমতুল সেট বলে দিতে পারবো। এইভাবে এইভাবে এটা তোমাকে করে দেখাতে হবে না, সরাসরি বলতে পারবো যে এই সেট দুটোর মধ্যে এক এক মিল আছে। এখানে আমরা এই কথাটাই লিখবো, এখানে সেট দুটির মধ্যে এক এক মিল আছে, এক এক মিল আছে। তাই এক এক মিল থাকলে এরা সমতুল সেট হয়, তাই এরা সমতুল সেট। এখন দেখো ওই রহিম করিম সমান হলো, এটা আমরা প্রমাণ করলাম। এখন করিমের বয়সটা আমরা যদি 12 বলতে পারি তাহলে বলতে পারবো যে রহিমও 12। তাহলে এই যে ন্যাচারাল নাম্বার, যেগুলো স্বাভাবিক সংখ্যা, এটা যদি আমরা অনন্ত বলতে পারি, তাহলে যেহেতু এসটাও যেহেতু তার সমতুল সেট, তাহলে এস যেটা বর্গের সেট ছিল এটাও অনন্ত সেট প্রমাণ হয়ে যাবে। তো এখন আমরা এন এর কথা বলবো, যে এন সেটের, এটা স্বাভাবিক সংখ্যা, এন সেটের সদস্য সংখ্যা গণনা করে, মানে অসীম, গণনা করে নির্ধারণ করা সম্ভব নয়, নির্ধারণ করা সম্ভব নয়, এটা হচ্ছে সেই করিম। সম্ভব নয়, তাই এই এন এর যে সমতুল সেট ছিল, এন এর সমতুল সেট এস এর, এরও তাহলে একই ঘটনা হবে। এস এর উপাদান সংখ্যাও গণনা করা সম্ভব নয়। আর যখনই কোনো সেটের সদস্য সংখ্যা গণনা করে শেষ করা যায় না, এটাকেই বলা হয় অনন্ত সেট। অতএব এস সেটটি একটি অনন্ত সেট। এটি ছিল আমাদের 13 নম্বর কোয়েশ্চেন। আমরা পুরো অঙ্কটা একটু আমাদের দেখিয়ে দিলাম। তো এই ছিল 13 নম্বর। এরপর আমরা দেখি যদি 14 নম্বর আজকে করা সম্ভব হয়। হ্যাঁ, 14টাও আমরা আজকে করে দেওয়ার চেষ্টা করি। 14 নম্বর, প্রমাণ করো যে নাম্বার অফ এ, অর্থাৎ এ সেটের যে সদস্য সংখ্যা সমান পি, নাম্বার অফ বি, বি সেটের সদস্য সংখ্যা কিউ, আর ওই এ আর বি সেটের যদি ইন্টারসেকশন করা হয় তাহলে ফাঁকা সেট আসে, হলে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হয়েছে। নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে পি প্লাস কিউ। আমরা দেখি এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। 14, তো প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে নাম্বার অফ এ, অর্থাৎ এ সেটের উপাদান হচ্ছে পি, আর নাম্বার অফ বি অর্থাৎ বি সেটের উপাদান এটা হচ্ছে কিউ। আর একটা জিনিস দেওয়া আছে, এই এ সেট আর বি সেটের ইন্টারসেকশন, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ কোনো উপাদান কমন ছিল না, এটা হলো ফাঁকা সেটের চিহ্ন। তো এখানে দেখো একটা সূত্র প্রয়োজন হবে আমাদের, সেটের একটা সূত্র আছে, এই সূত্রটা তোমরা নোট করে রাখো। আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা কিন্তু সূত্র, এটা সূত্র হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, এই জিনিসটা। তো এইটা হচ্ছে যে আমরা দেখো প্র্যাকটিক্যালি বেরও করতে পারি, কিন্তু সূত্রটা আসলে মুখস্থই রাখতে হবে। যদি এ সেটে এমন হয় যে
তিনটা উপাদান আছে ধরো, আর বি সেটে আমরা ধরলাম যে দুইটা উপাদান আছে, কিন্তু এর সাথে কোনো কমন রাখবো না, যেহেতু এখানে বলা আছে দুইটা সেটের ইন্টারসেকশন করে ফাঁকা সেট আসছে, তাহলে এখানে আমরা ধরো যে 4 আর 5, 4 আর 5, তাহলে এখানে আমরা যে দুটো সেট নিয়েছি, হ্যাঁ সেইখানে দেখো এ ইন্টারসেকশন বি করলে ফাঁকা সেট হয়, কারণ এই দুটোর মধ্যে কোনো কমন উপাদান নেই, আমরা ওটার সাথে জাস্ট মিলাচ্ছি। তো এখন এখানে বলা হয়েছে নাম্বার অফ এ পি, অর্থাৎ আমাদের এখানে নাম্বার অফ এ মানে কি, কয়টা উপাদান আছে, তাহলে নাম্বার অফ এ হচ্ছে আমাদের তিনটা, আর নাম্বার অফ বি বলেছে কিউ, তাহলে এখানে দুইটা আছে, তাহলে নাম্বার অফ বি হচ্ছে দুইটা। ওকে, আর এটাও আমরা মিলিয়ে নিয়েছি। এখন যেটা হচ্ছে যে প্রমাণ করতে বলেছে, সেটা আমরা দেখি। 14 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল, এইটা বলেছে যে নাম্বার অফ, এমন ছিল নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে পি প্লাস কিউ, অর্থাৎ এই যে এ সেটের যে উপাদান ছিল যোগ বি সেটের উপাদান, তার আগে আমাদের এ ইউনিয়ন বি করতে হবে। আমরা এখানে এ সেট আর বি সেটের যদি ইউনিয়ন করি, সংযোগ করি এ ইউনিয়ন বি, তাহলে সবগুলো উপাদান নিতে হবে, অর্থাৎ 1 2 3 4 5, দেখো এখানে 5টা উপাদান আসছে। তাহলে এই যে নাম্বার অফ এ ছিল 3টা যোগ নাম্বার অফ বি ছিল 2টা, তার মানে আমরা বলতে পারি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি। এই এই যেটা হচ্ছে আমাদের প্রমাণে বলেছে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে পি প্লাস কিউ, অর্থাৎ নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি। তো এই জিনিসটাই আমাদের এখানে প্রমাণ করতে বলেছে। তো এইটা দেখো আমরা সূত্র দিয়ে করছি। নাম্বার অফ এ ইউনিয়ন বি এর যে সূত্র, সেটা হচ্ছে নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি, এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের অঙ্কেও প্রয়োজন হবে, মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তো এটাও বিষয় আছে, সেটা হচ্ছে যে এটা আমরা এইখানে দেখো কিভাবে বিষয়টা প্রমাণ করব। তো এখানে খুবই সিম্পল, এখানে প্রমাণের কিছুই নেই। নাম্বার অফ এর মান ছিল পি, আর যোগ নাম্বার অফ বি এর মান ছিল কিউ। আর এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা একটু ভুল লিখেছি, সরি, এখানে এ ইন্টারসেকশন বি হবে সূত্রটা। তো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এখানে যেহেতু এই দুটো ফাঁকা সেট আসছিল, তার মানে ফাঁকা সেটের কোনো উপাদান হয় না, অর্থাৎ জিরো। এখানে আর ফাঁকা হবে না, জিরো। তো জিরোর কোনো ভ্যালু নেই, সো এটা আমরা সরাসরি পি প্লাস কিউ লিখে দিতে পারি। তো এর সাথে সাথেই কিন্তু আমাদের এই যে বিষয়টা কিন্তু প্রমাণিত হয়ে গেল। এখানে আমরা বলে দেবো যে আমরা প্রমাণ করতে পেরেছি জিনিসটা। তো এটাই ছিল আমাদের 14 নম্বর কোয়েশ্চেন। তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি, পরবর্তী পার্টগুলো দেখার আমন্ত্রণ রইল।